গোপাল ভাঁড়টা বড্ড বার বেড়েছে, ওর হাড় মাস এক করে দিতে হবে। পারবে তো? আমায় ক্ষমা করে দিন ব্রহ্মদত্তি মশাই, জমা করে নিন খরচের খাতায়। ও বেটাকে টাইট দিতে গেলে আমার হাইট কমিয়ে গেঁড়ার দলে গছিয়ে দেবে। তাহলে গেঁড়া, এবার তোকেই এভার নিতে হবে। তুই বরং মেয়েরা একবারই বেলতলায় আসে ব্রহ্মদত্তি মশাই। ভেড়ো গোপালকে হেড়ো করাতে গেলে ও বেটা আমার নাকে গেঁড়ো বেঁধে ছেড়ে দেবে। আপনি বরং ওই গেছো কিংবা মেছো কাউকে পাঠান। ঢের হয়েছে, রাখ, রাখ তোদের কপচানে। বেটারা সব ভূত সমাজের কলঙ্ক। আহ! আমরা চিরকাল মানুষদের ভয় দেখিয়ে এসেছি, আর তোরা কিনা একটা মানুষের ভয়ে। ছে 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 ছে। মেছো, শুনলে তো? ঢ্যাং আর ঢ্যাং ঢ্যাং আর গ্যাঁড় আর গ্যাং গ্যাং। শুনেছি স্যার, শুনেছি, সব শুনেছি। আমার কি করতে হবে বলুন? ধরতে হবে তো বেটা ভাঁড়টাকে। না 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 না, সরাসরি ধরাধরি না করে যা বলি মন দিয়ে শোন। ঠিক আছে স্যার, মন দিলুম আপনার কথায়, বলুন আপনি। ভালো করে দেখ মেছো, ভালো করে দেখ। এই যে ছবিখানা দেখছিস, এখানে তোকে চালান করে দিচ্ছি। গেছো গিয়ে রাজবাড়ি দালানে এটা রেখে আসবে। পরে সাঁথি গিয়ে বইটা রাজার নজরে আনবে। রে সাঁথি, পারবি তো? পারবো না কেনে দাদা ঠাকুর, খুব পারবো। কিন্তু স্যার, আমি বের হব কি করি? এই, কি ধরি বাইরে আসবো? আমি ছবিটার নিচে একটা মন্ত্র লিখে দিচ্ছি, যে বেটা ওটা আওড়াবে সেই হবে বন্দি। বুঝলি বন্দিটা? বুঝিনি স্যার, ও বুঝেছি। মন্ত্র পড়া বেটাকে আমার জায়গায় সেটে তার মূর্তি ধরে দিদার ফুর্তি করো। আর বেটা ভাঁড়টার পরীক্ষা নাও, এই তো। বাহ, তোর বুদ্ধি আছে দেখছি। নে নে, এবার সেদিয়ে যা এখানে। আপনার শ্রীচরণের ধুলোটা মাথায় দিন স্যার, যেন জয়ী হতে পারি। ব্যাস, আশীর্বাদ পেয়ে গেলুম, আমিও সেদুলুম। আজকের সভা এখানে শেষ, তোরা যে যার ডেরায় ফিরে যা। হ্যাঁ? এ কি কপট, তাও আবার রাজন্তপুরে! লোকগুলো সারাদিন করেটা কি? আগে তো দেখেছি বলে পড়ছে না মনে। যাই গিয়ে দেখি সন্তর্পণে। এ তো দেখি এক পুঁথি, পুরাতন অতি। কি যে সব আছে লেখা ছাই, অমূল্য রতন সন্দেহ নাই। মন্ত্রীকে দিয়ে করা যাবে পাঠোদ্ধার। সময় অঢেল তার, খায় দায় আর ঘুমায়, ওটাকেই লাগাবো পাঠোদ্ধারে। মন্ত্রী মশাই, বাড়িতে লোকজন খায় দায়, কাজ কি কিছুই নাই? কেন মহারাজ, দিনভর সকলেই করে কাজ। দিনভর করে কাজ? আশা রাজন্তপুরে তাই কপটের বাসা। খোঁজ কিছু রাখেন তার? অনাচার, ঘোর অনাচার। আপনারাই বলুন তবে, টাকা দিয়ে লোকগুলো পুষে কি বা হবে? কেন মহারাজ, অঘটন কোনো কিছু ঘটেছে কি আজ? আর তাই ও, পাছে ভুলে যাই, কথা এক বলে রাখি, গুরুতর অতি। আজ প্রাতে হাতে পাই এই প্রাচীন পুঁথি। আপনার উপরই নষ্ট এ ভাব, করতেই হবে এর পাঠোদ্ধার। ঠিক আছে মহারাজ, কথা মতো হবে কাজ। এ কি, এ যে দেখি উদ্ভট এক ছবি, নিচেতে লেখা আছে শ্লোক,
পড়ে দেখি যাই হোক। ইটিং বিটিং ছিটিং ছট, মেচো ভূতে পাকায় জট, ব্রহ্মদত্তি এঁটেছেন ফন্দি, পড়লেই হয়ে যাবে এই বইয়ে বন্দি। একই, এটা কি দেখি? আমাদের দেশে আমারই ছদ্মবেশে। হ্যাঁ, চুপ কর বেটা হাড় গিলে, সব দাঁত ভেঙে দেবো এক জোড়া কিলে। এখন এই মেছো থরি থরি মন্ত্রী চললো বেটা ভাঁড়ের পিলে চমকাতে, বুঝলি? গোপালের তিলে চমকাতে যাচ্ছ যাও, কিন্তু সাবধান, ব্যাটার 4 চোখ 8 কান, দ্বিগুণ দেখে 4 গুণ শোনে, বেচাল দেখলে পরে দেয় তুলো ধুনে। আরে ছ, আমারও গো কম নয় কিছু, মাঘের শীতেও খাইয়ে দেবো কোল্ড স্টোরেজের লিচু। আরে ছাড়ো ছাড়ো, ঘোল খেয়েছি অনেক, দেখি তুমি কেমন পারো। ধ্যাত তেরি তোর বকবকানি থামা এখন তুই, ততক্ষণে সাঁটিয়ে আসি কিছু বোয়াল রুই। বলি ব্যাপারটা কি শুনি? রাজসভাতে তুমি কেবল গুণী, থেকে এক কি যেন বই পেলেন মহারাজ, ওনার উপর পড়লো গিয়ে পাঠোদ্ধারের কাজ। থাক সে কথা, এখন দুগাল গিলে আমাকে উদ্ধার করো। আরে আরে হলোটা কি? মুখে নেই রা, কীর্তি কলাপ দেখে জ্বলে যায় গা। না গিন্নি, খাবো না এখন কিছু, খিদে নেই মোটে। দেখে আসি কপালেতে মাছ যদি জোটে। এই রাতে মাছ? আমি ঠিক আঁচ করেছিলুম 7-5 কিছু একটা ভাবছো নিশ্চয়ই। সবার মনে হতচ্ছাড়া ওই বই। থাক তবে, যা হবার কাল হবে। দেখি কাজ বাকি আছে কি কি। এক পুজো জল দাও দেখি। ব্যাপার স্যাপার বোঝা দায়, এক পুজো জল কেউ খায়? আমি খাই। জল আনো, ওটে হাই। আনছি বাবা আনছি, তোমার কথাই মানছি। ধরতে পারেনি তবে? হবে, সব হবে। সকালটা হতে শুধু দেরি, তারপরে সাবার করবো সব ফেরি। নাও গেল এই জল, চললুম আমি শুতে, তোমাকে ধরেছে আজ ভূতে। ভূতকে ধরবে ভূতে? আছে কার সাধ্য? একটু ঘুমিয়ে নি, কাল আছে কাজ তো। কি ব্যাপার গোপাল, ঘুমাওনি নাকি কাল? নাকি উঠেছো আজ খুব ভোরে? তুম করে গেলে দেখি পড়ে। মহারাজ, ক্ষমা করে দিন বেচারাকে, পড়তে চলেছে ও পাঁকে। পাঁকে কেন? আসলে বলবো কি আর, বেটা ভাঁড় আর পাবেন না তো ছাড়। সে কি মহামন্ত্রী, আজ যেন কথাগুলো লাগে কিছু ভিন্ন, কি জন্য? ভালো কথা, পুরানো সে পুঁথিটার পাঠোদ্ধার হলো কিছু নাকি? কত আছে আর বাকি? আপাতত যত দূর করেছি তা পাঠ, ভাঙা হাট, পাইনি তো কিছু পুঁতিটাতে। অসুবিধে নেই কিছু তাতে, সময় অঢের আছে হাতে। যাক, এখন সভা মুলতুবি আজ থাক। কি গন্ধটা বিচ্ছিরি, যাই তাড়াতাড়ি ঘরে ফিরি। এর নাম না জাননি। সকালে বেরিয়েছে সেই, এখনো টিকির দেখা নেই। সে কি কথা মা জননী, ব্যাপারটা বলুন তো শুনি। আর বলো কেন ভাই, ভালো মন্দ রাঁধি যাই, বলে ক্ষুধা নাই, অথচ অথচ কাল রাতে মাসের খাবার সব খেলো একসাথে। যে মাছে অরুচি ছিল তার, সেই মাছই সে চায় বারবার। বুঝতে পারছি না ছাই,
কি যে করি ভাই। আর কিছু আর কিছু থাকে যদি বাকি বলে দিন মা জাননী, সেটা শুনে রাখি। মাছের গন্ধে ঘরে পারি না তো শুতে। এই, ওনাকে ধরলো নাকি কোনো মেছো ভূতে? ব্যাপার কি হে গোপাল, আমার বাড়িতে কেন? ধার চাই নাকি চাল? আরে 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 আরে, এই তুমি কোত্থেকে? ঘরে তো ছিলে না বাপু, এলাম তা দেখে। ঘরে দরে সবখানে এই আছি এই নেই, খাসা আছি তোফা আছি, নাচি তাথা ধেই ধেই। না, এখন আর পড়বো না, ধরবো না পুঁতি খান, খানিক বেরিয়ে আসি এ বাগান ও বাগান। কি করি ভাই গোপাল, ওই পুঁথি তো যত কাল এ বাগান ও বাগান বলো কেউ ঘোরে, মাথাটাই বিগড়েছে ওই পুঁথি পড়ে। দাঁড়ান দাঁড়ান, ব্যাপার দেখি বড়ই গোলমেলে। আর কিছু চাইছে না, শুধু মাছ পেলে। খিদে নেই তবু খেলো মাসের খাবার, হঠাৎ উদয় হলো বিদায় আবার। একটা জরুরি কাজ আসিয়াকে সেরে। এসো ভাই, পয়সা করি অঢেল আছে, শান্তি শান্তিটুকু চাই। মন্ত্রী বেটার হাব ভাবটা দেখছি কেমন তর। বেটা ভাঁটটাকে আজ জব্দ করেছি, কাল বেটাকে কাতুকুতু দিয়ে হাসিয়ে মারবো, পাগল বানিয়ে ছাড়বো বেটাকে। মা জননী আছেন নাকি? একটু আসুন, গোপাল ডাকি। বলো বলো গোপাল বলো, সমাধান কি হলো? আজ কিছুটা করেছি, ধরেছি বোধহয় ব্যাপারটা। বিপরীত হয়েছে কিছু হিতে, এলাম যে পুঁথিখানা নিতে। দাঁড়াও দাঁড়াও খানিক, তুমি তবে পুঁথিটাকে সরাতেই হবে, এইটাই তো নষ্টের গোড়া। নিয়ে যাও নিয়ে যাও, যদি কাটে ফাঁড়া। ঠিক আছে মা জননী, সব কাজ সেরে বাড়ি ফিরে বইটাকে দেখি নেড়ে চেড়ে। মন্ত্রী মশাই, খেলাটা দেখাতে হলে আপনাকে চাই। বেটা তোর জারি জুরি শেষ হবে আজই। ঠিক আছে ঠিক আছে, আমি তাতে রাজি। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। এখন একটুখানি জাদু খেলা হবে। তাই নাকি? দেখি তবে মায়াবী সে খেলা, খুবই কাশুর ফিরে সেই ছেলেবেলা। দেখুন দেখুন সবাই চোখ কান খুলে, দড়িটাকে এই হাতে নিয়েছি যে তুলে, এটা দিয়ে তাকে বাঁধি। মন্ত্রী মশাই, খেলাটা দেখাতে হলে আপনাকে চাই। বেটা তোর জারি জুরি শেষ হবে আজই। ঠিক আছে ঠিক আছে, আমি তাতে রাজি। সবাই কষ্টে পড়ে বিধি হলে বাম, বলুন সকলে মিলে রাম রাম রাম। রাম 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 রাম। মনে হয় আজ আমি পড়ে গেছি পাঁকে, সকলে মিলে ওই একই নাম ডাকে। বেশ বেশ, বাঁধা শেষ। এখন গোপাল তবে দেখি সবাই এবার তোমার ভেলকি কেমন হবে। দেখাচ্ছি তা, ধৈর্য ধরুন, বের করে সেই বই। চুপ করে সব বসে থাকুন, না করে হইচই। বাঁচাও বাঁচাও গোপাল বাঁচাও, বাঁচাও গোপাল বাঁচাও আমায়, দিচ্ছি নাকে খত, আর কখনো আটকাবো না তোমার যাবার পথ। এ কি গোপাল, করছো কি হে, করছো কি সব? যা তা
ছিঁড়লে কেন অমূল্য ওই বইখানাটার পাতা? একটুখানি সবুর করুন, ভেলকি অনেক বাকি। হতচ্ছাড়া ভেবেছিল আমায় দেবে ফাঁকি। অং বং টং ফট ফটাফট দিলাম পাতা ছেড়ে। মন্ত্রী মশাই যথাস্থানে আসুন আবার ফিরে। ভেলকিটা শেষ, এখন দেখুন সবাই ভূতটা কিরকম হয়েছে জবাই। অপরাধ নেবেন না মহারাজ, গোপালের বুদ্ধিতে বেঁচে গেছি আজ। আপনার দেয়া সেই পুঁতি খান পরে এই বেটা ভূতখানা ছিল কাঁধে চড়ে। ক্ষমা করো গোপাল ভাইয়া, আমার কথা শোনো। এমন তর কাজ আর আমি করবো না কখনো। মন্ত্রী মশাই আপনি বলুন, ছাড়বো ও ভূতটাকে? বিশেষত যখন বেটা পড়েছে আজ পাকে। কি হবে বেঁধে রেখে ওর মতো কেচোকে? ছেড়ে দাও, ছেড়ে দাও ওই বেটা মেছোকে। রাম 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 রাম, ছুটছে তো কাল ঘাম। বারাসনি আর জ্বালা, জলদি এখন পালা। ইস, গোপালটা ছিল, মন্ত্রীও তাই প্রাণটা ফিরে পেল। তোমার মতো বন্ধু আমি আজ যে কোথায় পাই? অতীত সবই ভুলে গিয়ে ক্ষমা করো ভাই। তাহলে ভূত সত্যি আছে গোপাল দাদু? ভূতেরা বড্ড বেয়াদব না দাদু? বেয়াদব হলেও জব্দ গোপাল দাদুর বুদ্ধির কাছে, তাই তো গোপাল দাদু? আরে দূর দূর, ভূতেদের মতো ভীতু আর মূর্খ কেউ নেই বুঝলি। বুদ্ধি আর সাহস থাকলেই সব ভূত কেঁচো। সে গেছো হোক বা মেছো, মনেতে সাহস রেখে সবাই চলবি। বুদ্ধি দিয়েই সব মোকাবিলা করবি। পড়াশোনা ঠিক মতো করলেই তবে ভূত টুত সকলে জব্দ তো হবে।